দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই। খাঁটি ভালোবাসা দুনিয়াতে আপনাকে কেউ বাসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে যে কথাটা বলেছিলেন, আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে, বিমুখ করে রেখেছে। গাফেল বলতে কি, বিমুখ বলতে কি? আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ঘোরাইয়া রাখছে। কিভাবে? মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। আমাদের সমাজের মানুষ দেখবেন প্রাচুর্যের লালসায় পড়ে কর্মের দেওয়ার অজুহাত দেখিয়ে তারা সালাত থেকে বিমুখ হয়ে যাচ্ছে, সালাত আদায় করতে চায় না, ইবাদত করতে চায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অর্থের লোভ লালসা, প্রাচুর্যের লোভ লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে। আল্লাহ এবং রাসূল ইবাদত থেকে, বন্দেগী থেকে কতদিন পর্যন্ত থাকবে? হাত্তা যুরতুমুন মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত এই গাফিল আমাদেরকে ছাড়বে না। তো আসুন, এই যে দুনিয়া, আপনার আমার জন্য দুনিয়া, এই দুনিয়ার সম্পদ আমরা ভোগ করতে পারবো না। ভালোবাসা, খাঁটি ভালোবাসা, স্বার্থবিহীন ভালোবাসা, এই দুনিয়াতে কেউ আমাদেরকে ভালোবাসে না। যারা স্বামী আছেন, আপনি স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসো? আপনার স্ত্রী জবাব দেবে। কিংবা আপনার প্রতি আমার অনুরোধ হলো, আপনি বাড়িতে গিয়ে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস স্ত্রীর ভরণ পোষণ বন্ধ করে দেন। দেখবেন স্ত্রী পোটলা বেঁধে নিয়ে বাবার বাড়ির দিকে যাবে, আপনার মুখের উপরে বলবে যে বাবার বাড়িতে গিয়ে গার্মেন্টস করে খাওয়া ভালো আছে, তাও তোমার সংসারে থাকা ভালো নয়। এর নাম নিঃস্বার্থ ভালোবাসা নয়। একইভাবে সকলেই আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিবে না। পৃথিবী আপনার জন্য নিশ্চিত জায়গা নয়। আপনি বাজার থেকে একটা মাছ ক্রয় করলেন, এই মাছটা ভোগ করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। সম্মানিত উপস্থিতি, একটা মাছ, বড় একটা মাছ পছন্দ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনি দুনিয়াতে স্ত্রীকে বললেন, বিবিরে মাছটা সুন্দর করে ভুনা করো, আমি এই মাছ ভুনা দিয়ে আমি ভাত খেতে চাই। এখন নিশ্চয়তা দিতে পারবেন না, এই মাছের ভুনা দিয়ে খাবার খাইতে পারবেন কিনা। এমন হতে পারে খাবারের প্রস্তুতি নেওয়ার আগে মালাকুল মউত আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। মালাকুল মউত সামনে হাজির হবে। এই জন্য দুনিয়া আপনার জন্য ভোগ বিলাসের জায়গা নয়। ভোগ করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। অথচ আপনার জন্য পরকাল। দুনিয়াতে যদি আহসান আমাল গোছাতে পারেন, আল্লাহর ইবাদত করে যদি ইবাদতের মাধ্যমে জান্নাত করে নিতে পারেন, পরকাল আপনার জন্য নিশ্চিন্তের জায়গা। হাসরের মাঠে মূল আলোচনার দিকে যাই। হাসরের মাঠে যখন বিচার ফায়সালা শুরু হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার পর হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। হাসরের মাঠে যখন বিচার ফায়সালা শুরু হয়ে যাবে, একদল জান্নাতি মানুষ তারা ডান হাতে আমল পাবেন। আমল পাওয়ার পর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতে যাচ্ছি, দুনিয়ার পেছনে, দুনিয়ার লালসায় করে, সম্পদের মোহে পড়ে আমরা গাফিল হয়ে আছি ইবাদত থেকে, আল্লাহ এবং রাসূল থেকে গাফিল হয়ে আছি। অথচ এটা নিশ্চিন্তের জায়গা নয়, নিশ্চিত ভোগ বিলাসীর জায়গা নয়। পরকাল যেমন আপনার জন্য ভোগ বিলাসীর জায়গা। যারা আমলের বিনিময়ে জান্নাত তৈরি করে নিতে পারবেন, সম্মানের উপস্থিতি, হাসরের মাঠ থেকে এই জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের দিকে যাবে, গেট দ্বারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পর তাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর ডিজাইনার একটা চেয়ারের ব্যবস্থা আছে। এরকম সুন্দর চেয়ারে বসে তারা জান্নাতের মধ্যে আরামাইশ করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমল করতে পারেন, আজকে দুনিয়াতে একটা চেয়ার বানাইয়া নিলেন, এত সুন্দর করে বানাই নিলেন, এই চেয়ারে বসার গ্যারান্টি নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে যে চেয়ারটা দেওয়া হবে, এই চেয়ারে যখন বসবেন, এই চেয়ারটা কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, দুনিয়ার যদি কোনো ডিজাইনার, দুনিয়ার কোনো আর্টিকারকে যদি বলা হয় একটা চেয়ার বানাও, একটা চেয়ারের ডিজাইন করো, দেখা যাবে চেয়ারের ডিজাইন করতেছে, কিয়ামত পর্যন্ত ডিজাইন করতে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন, চেয়ারের পার ডিজাইন করতে পারবে না।
চেয়ারে তারা বসবে, বসার পরে তারা চিন্তা করবে, আল্লাহ গো, এত পেরেশানির মধ্যে যে ইবাদত করলাম, তোমার ইবাদত করলাম, আজকে জান্নাতের মধ্যে আমাদের পেরেশানি দূর করার জন্য খাবারের ব্যবস্থা আছে না? আল্লাহ বলবে, হে ফেরেশতা, যাও, আর দেরি করো না, উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদেরকে জান্নাতের যে সম্মত ফল দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাদের সামনে জান্নাতি ফলমূল আপ্যায়নের ব্যবস্থা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যখন জান্নাতের ভিতরে যারা দুনিয়াতে সালাত আদায় করেছে, ইবাদতের মাধ্যমে যারা জান্নাত তৈরি করতে পেরেছে, যারা জান মাল দিয়ে জান্নাত তৈরি করতে পেরেছে, তারা জান্নাতের ভিতরে যখন চেয়ারে বসবে, বসার পরে ফলমূল তারা খাবেন। ফলমূল খাওয়ার পর ভাকুন করার পর দুনিয়াতে আমরা তৃষ্ণার্ত ছিলাম, এত কষ্টের মধ্যে দিয়ে ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, আল্লাহ আজকে আমাদের জন্য এই আপ্যায়নের পাশাপাশি শরবতের ব্যবস্থা আছে কিনা, জান্নাতি শরবতের ব্যবস্থা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষের জান্নাতের মধ্যে জান্নাতির জন্য শরবতের ব্যবস্থা আছে। ইন্না ফিল জান্নাতি ওয়াবাহুল আসলি ওয়াবাহুল লাবানি ওয়াবাহুল খামরি সুম্মা তুসাক্কাকুল আনহারু বা'দা। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা নয়, দুটা নয়, 4 প্রকার শরবতের ব্যবস্থা থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি ওয়াবাহুল আসলি ওয়াবাহুল লাবানি ওয়াবাহুল খামরি সুম্মা তুসাক্কাকুল আনহারু বা'দা। তাদের জন্য 4 প্রকার জন্মদার থাকবে জান্নাতের মধ্যে। জান্নাতীদের সামনে যখন হাজির করা হবে, তারা এই শরবত দেখবে, পানি পিয়ালা দেখবে, দুধের পিয়ালা দেখবে, মধুর পিয়ালা দেখবে, শেষ মদের পিয়ালা দেখবে। তারা চিন্তা করবে, হে ফেরেশতারা, দুনিয়াতে তো আমরা নিষেধাজ্ঞা দ্রব্য থেকে বিরত ছিলাম, মদ থেকে বিরত ছিলাম, আজকে জান্নাতের মধ্যে মদ কেন? তখন জান্নাতের ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দারা, দুনিয়াতে আল্লাহর ভয়ে তোমরা মদ পান করো নাই, নিষেধাজ্ঞা দ্রব্য পান করো নাই, আজকে জান্নাতের ভিতরে তোমাদের এটা স্বয়ংসম্পূর্ণ করার জন্য আল্লাহ নিশাবিহীন মদের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে এই আপ্যায়নগুলো করা হবে, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে 72টা হুর পাবে একজন জান্নাতি পুরুষ। কয়টা হুর পাবে? 72টি হুর পাবে। এই জান্নাতের মধ্যে যখন হুর পাবে, অনেকে বলে যে অনেক স্ত্রী মন খারাপ করে, এ নাকি জান্নাতের মধ্যে 72টা হুর পাবে, এই সেবা যত্ন করে কি করবে, হুর দিয়ে ব্যস্ত থাকবে। মা বোন, হুর বুঝেন না, জান্নাতের মধ্যে 72টা যে হুর পাবে আপনার স্বামী, এই হুরের সর্দারই হবেন আপনি জান্নাতি নারী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু স্বামীর সাথে আপনাকে আমল করতে হবে। যে দুনিয়ার পিছনে আমরা ছুটেছি, যে দুনিয়ার ব্যবসায় করেছি, আজকে দুনিয়াতে সালাত আদায় করতে চাইলাম, আলোচনা এদিকে ফিরাই নিলাম, কেন আপনি জান্নাতের আশা করবেন না? আজকে দুনিয়ার ব্যবসায় করে আপনি নামাজকে ভুলে যাচ্ছেন, সালাত আদায় করতে চান না, আপনি ইবাদত করতে চান না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষরা শোনো, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সমস্ত দুনিয়া বিক্রি করলেও জান্নাত মানে ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। এই সালাত আদায় করে যখন জান্নাতে যাবেন, আপনার হলো তাদেরকে বোঝানো হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের মধ্যে যে তোমরা হুর পাবে, তোমার স্ত্রী যে জান্নাতে হবে, এমন একটা ওড়না দেওয়া হবে, মা গো, আজকে যদি স্বামীর সাথে জেদ না করে দুনিয়াতে যদি মানে সুন্দর শালীন ভাষা দিয়ে মহব্বতের সাথে যদি স্বামীর সঙ্গে সংসার করে ইবাদত করেন, স্বামীর সঙ্গে যদি জান্নাতে জান্নাত কটু কথা যদি স্বামীকে না বলেন, তাহলে জান্নাতের মধ্যে আপনার জন্য দুনিয়াতে যে মানে দামি পোশাক পান নাই, দুনিয়ার যা পোশাকের চাইতে কোটি কোটি গুণ দামি পোশাক আল্লাহ আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার নারীরা তোমরা যে জান্নাতে যাবে, হে দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে একজন নারী, সে জান্নাতের মধ্যে কেমন পোশাক পাবে? জান্নাতের মধ্যে তাকে যে একটা ওড়না দেওয়া হবে, একটা হুরের ওড়নার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সমস্ত দুনিয়া বিক্রি করলেও একটা ওড়নার মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবারে জান্নাতীরা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহর কাছে তারা প্রশ্ন করবে, আল্লাহ গো, শুধু এগুলো নয়,
দুনিয়াতে আমাদের অনেক আশা ছিল, কিন্তু আশা পূর্ণ করতে পারি নাই। আল্লাহ গো জান্নাতের মধ্যে